Magi devam
भगवान उद्धव के बोलছে हे उद्धव যে বাক্যের দ্বারা মদিয়া সৃষ্টি স্থিতি প্রলয়াত্মক যে চরিত্র সেই চরিত্র কীর্তন হয় না জগৎ প্রেমাস্পদ অবতারের মহিমা বর্ণনা হয় নাই বুদ্ধিমান ব্যক্তি সেই রকম বাক্যকে ধারণ করবেন এইরূপ নিশ্চয়পূর্বক বিচার দ্বারা আত্মা বিষয়কে দেহের অধ্যাস দেহের ছায়া নিরাশ সর্বগত আমার প্রতি চিত্তকে সমর্পণ করবে অবশ্য শান্তি লাভ করবে যজ্ঞানি শোধারয়িতুম মন ব্রহ্ম নিশ্চলম ময়ি সর্বাণি কর্মাণি নিরপেক্ষ সমাচরণ। তাহলে বলছে হে উদ্ধব যদি ব্রহ্মের বিষয় শূন্য চিত্ত অর্থাৎ ঈশ্বরের বিষয় শূন্য চিত্ত ধারণা সমর্থ হও তাহলে ফল লাভের ইচ্ছা পরিত্যাগ করে জীবনের নিত্য নৈমিত্তিক যেসব কর্ম আছে তা আমার দ্বারা আমার শক্তিতে আমার চেষ্টাতে সেগুলো করছো এই প্রকার আমাকে সমর্থন করবে। আমি মালিক, আমি ওইসব কর্মকর্তা, তুমি নও, এই প্রকার ভাব তুমি যার সময় রেখে আমার উদ্দেশ্যে সমর্পণ করো। এইটা আমার উদ্দেশ্যে সমর্পণ হয়। শ্রদ্ধালুর মত কথা শূন্য সুভদ্রা লোক পাবনী
জ্ঞানানুস্মরণ কর্ম জন্ম চাভিনয়ম। শ্রদ্ধালু মত কথা শীর্ণ। শ্রদ্ধা আলুষ্পত্রায় প্রাচুর্য, প্রচুর শ্রদ্ধা। প্রচুর শ্রদ্ধার দ্বারা সমস্ত লোক উদ্ধারকারী, সমস্ত লোক পবিত্রকারী, পরম মঙ্গলকারী আমার যে কথা বিশ্বাসের সহিত আমার কথা শ্রবণ করবে, গান করবে, আমার চরিত্র স্মরণ করবে, আমার জন্ম কর্মাদি অভিনয়ের দ্বারা প্রকাশ করবে, আমার উদ্দেশ্যে ধর্ম কর্ম যাবতীয় আচরণ করবে। হে উদ্ধব, এর দ্বারা আমাকে অনন্য নিষ্কলা ভক্তি প্রাপ্ত। সৎসঙ্গলব্ধয়া ভক্তিয়া ময়িমাং স্বরূপাসিতা সবৈ মে দর্শিতম সদ্ভি অঞ্জসা বিন্দতে পদম। সেই ভক্তি, সেই ভক্ত পুরুষ সৎসঙ্গ হতে ভক্তি লাভ করে আমার ধ্যান করে থাকেন। ধ্যান যোগের অভ্যাসে মহাজন প্রদর্শিত আমার স্বরূপ লাভ করতে পারে। ধ্যানের দ্বারা নিরন্তর আমার আমাকে চিত্তকে ধরে রাখবার অভ্যাস করতে করতে সিদ্ধ হয়ে যায়। সেটা হরিনাম, এক মনে হরিনাম করলে সেই কার্যটা হয়ে থাকে। সে উদ্ধব আছে সাধু স্তবোত্তম শ্লোক মাত্র কীদৃগ বিধা প্রভু ভক্তিস্তৈ উজ্জতে প্রযুজ্যেত কীদৃশী সদ্ভিরাদিতা এ তন্মে পুরুষাধ্যক্ষ লোকাধ্যক্ষ জগৎ প্রভু প্রণতায়ানুরক্ষায় প্রপন্নায় সকচ্ছতাম। এই কথা শ্রবণ করে তখন বলছেন উদ্ধব, হে উত্তম শ্লোক, কি প্রকার পুরুষকে আপনি সাধু বলে মনে করেন? কি প্রকার পুরুষকে আপনি সাধু বলে মনে করেন? এবং সজ্জনগণ কর্তৃক আদরিত কিরকম ভক্তি আপনার প্রতি উপযুক্ত হয়ে থাকে? হে পুরুষ শ্রেষ্ঠ, হে বৈকুণ্ঠেশ্বর, হে জগৎ প্রভু, আমি প্রণত, অনুরক্ত, শরণাগত, আমার প্রতি এই সমস্ত বর্ণন করি। যা তুমি আনলে খাই নিয়েছি, বন্ধ করে নিচ্ছি, বসে বন্ধ কর। তাম ব্রহ্মা পরম বিহা, আমার বেশি হয়ে গেছে, ওখানে গম্বম করবে তোমার কি? তাম ব্রহ্মা পরম ব্রহ্ম পুরুষা প্রকৃতে পর অবতীর্ণ শ্রী ভগবান শিক্ষাপাত্র ভগবতী। উদ্ধব বলছেন, হে ভগবান পরম ব্রহ্ম, আপনি ব্রহ্ম শব্দে বৃহৎ বিঘ্নব্যাখ্যা সর্বদায় ব্রহ্ম, কিন্তু পরম ব্রহ্ম, ব্রহ্মের পরমটা কি? ব্রহ্ম তো ব্রহ্ম, ব্রহ্মের আবার পরম কি? পরম সেই ব্রহ্মের যে
विलास, ब्रह्मे अचिंत्य चमत्कारिता प्रकाश, এটা পরমাতা, এই পরম ব্রহ্ম। আপনি অবতীর্ণ হয়েছেন স্বেচ্ছায়, প্রকৃতির রচিত আপনি পরব্রহ্ম হয়েও ভক্তের ইচ্ছা পূর্ণের জন্যে আপনি স্বেচ্ছায় উপাত্ত পৃথক রূপ, ভিন্ন ভিন্ন রূপ ধারণ পৃথক পৃথক। রাম সিংহায় পৃথক প্রকাশ করেন, নিজেকে পৃথক পৃথক ভাবে প্রকাশ করেন। বলছেন, আগে প্রশ্ন করলেন যেটা যে আপনি তো অবতার হন পৃথক পৃথক, আপনি পরম ধাম, পরমেশ্বর, পরব্রহ্ম। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কিরকম ব্যক্তিকে আমি সাধু মনে করি? সাধুর লক্ষণ কিরকম? কিরকম হলে তাকে সাধু বলা যায়? কৃপালুরা কৃত দ্রোহ স্থিতিক্ষু সর্বদেহিনাম শিষ্য সাধন বর্যাত্মা সমস্বরূপকারক কাময়্যাঘাত ধীরিদন্তু মৃদুঃ সুচির কিঞ্চন অনিহৌমিতভূষন্তঃ স্থিরমক্ষরমৌনি অপ্রমত্তবধীরাত্মা ধীতিমান জিতসর্গুণঃ অমানিমানরঃ কল্য মৈত্রঃ কারুণিকঃ কবিঃ আজ্ঞায়ীরে বঙ্গুরান দোষান ময়াদিষ্টানপি সকান ধর্মার সংকর্যায়া সর্বান মাং ভজেত সতু সত্যমঃ। এইবার কিরকম ব্যক্তিকে সাধু মনে করেন, সেই সাধুর গুণের কথা, তার চরিত্রের কথা বলুন। কৃপালু, প্রচুর কৃপা, অন্যকে কৃপা। আলু ছোটটাই হচ্ছে প্রাচুর্যে স্বাভাবিক গতি থেকে আলু স্বাভাবিক কৃপা করে, কোনো উদ্দেশ্যে নয়, কোনো কারোর চেষ্টাতে নয়, স্বাভাবিক দেখলে সে কৃপা করছে, তার কৃপা চলে যায়, তার ছুটে গিয়ে তার কষ্ট নিবারণের যত্ন করে, প্রয়োজনে চেষ্টা করে। এ কৃপাল, কারোর দুঃখ দেখলে কি করে দুঃখ চলে যায়, কি করে সুখী হয়, সে চিন্তা তার নিজের সাথে। কৃপালুতা স্বাভাবিক, কারোর প্রতি নিষ্ঠুর হওয়া করবে না, নিষ্ঠুর হয় না। কৃপাল নিষ্ঠুর ভাবে কিছু দেখা গেলে সেটা কৃপা, একটা ভালো করবার জন্য, তাতে তার ভালো হয়ে যাবে, এটা কৃপালুতা। নারদের সামনে অভিসম্পাদে নিষ্ঠুরতা, দেবতা দেহ ছেড়ে যাও, গাছ দুঃখ হয়, এই ভগবানের দর্শন করে ভগবান ধরতে না, কোটি কল্পে নিয়ে চেষ্টা করছে। কৃপাল অকৃতজ্ঞ, তিনি কেউ যদি তার বিরুদ্ধে আচরণ করে, সে তার বিরোধ করবে না। কেন করবে না? যে সে জানে কখনো তার প্রাপ্তি ছাড়া
কিছু একটা সে পাবে। দেখা যায় কি দুঃখ কি আনন্দ, পাপ থেকে পূর্ব জন্মে তার প্রারব্ধ থাকে ভগবান, কারণ দ্বারা সেটা বঞ্চিত। অতএব কেন আমার বিদ্রোহ করছে? আমার প্রাপ্তি এটা, তার প্রতি আবার বিদ্রোহ করলে আমার তৈরি হয়ে যাবো, আবার আগে দিয়ে চলে শেষ করে দিলাম। আমি ওটা ভোগ করে শেষ করি, এরপরে আসবে নির্জুর বা লেজ না অকৃতজ্ঞ তিনি কারণ আচরণ করেন, অপরে তাকে বিদ্রোহ করে, এটা তিতিক্ষ সহনশীল। এখানে শিব বিশ্ব দান কৃষ্ণ সহ্য সর্বদেহী নাম সমস্ত দেহীগণের প্রতি সহিষ্ণু সহ্যশীল। আচরণ, ব্যবহার, উৎপাদ এগুলো চুপচাপ মেনে নেয়, কাউকে অত্যাচার করে না, কাউকে ক্ষতি করে না। সত্য সারও, সত্য হচ্ছে একমাত্র সার। সার মানে আমরা খারাপ খারাপ জিনিসগুলো ফেলে দিই, ভালো জিনিস আমরা ধরে রাখি, সার বস্তু আমরা ধরে রাখি, অসার করে ফেলি। যাবতীয় শ্রেষ্ঠ বস্তু ধারণ করা, সব ভালো জিনিসগুলো, ভালো জ্ঞানগুলো ভালো ধরে রাখে, খারাপগুলো ফেলে। কিন্তু ইনি যাবতীয় উত্তম শ্রেষ্ঠগুলি সার বস্তু, সত্যের যে সার, সত্যের আবার অসার সত্য হয়, অসার সত্য হয়, সত্য বটে, সেটার দ্বারা দুঃখ মানুষ সুখী হয়, সেই সত্যকে মানে না, এটা সার সত্য, সেইগুলোকে গ্রহণ। এখানে পিতামাতা তো সত্য, আমাকে জন্ম দিয়েছে, তো জন্ম দিলে পিতামাতা হবে, এটা সত্য, এটা সার সত্য। কত আমার পিতা আমাকে দেহ ধারণ করছি, জন্ম দিয়েছে, সার সত্য। সার সত্য কি? একমাত্র ভগবান আমাদের নিত্য পিতা, এইটা হচ্ছে সার সত্য। এই জন্যে যাবতীয় সত্য এখানে আছে, সত্য বলে জানি, সেগুলো ঠিক সত্য নয়, সার সত্য হচ্ছে ভগবান। অতএব সেই সার সত্যটা ধারণ করে অনবদ্যাত্মা। অনবদ্য শব্দে নির্মল, নির্মল। মল কি? মল হচ্ছে এখানের যে জাগতিক যে বিষয় বস্তু আর ব্যাপার, জাগতিক বিষয় বস্তু ব্যাপারগুলো মলিন, কেন কিছুক্ষণ করে ময়লা হয়ে যায়, নষ্ট, মলিন। এসব বিষয় চিত্ত নাই, চিত্ত কেবল ভগবত সম্বন্ধে, ভগবত বিষয়ে, ভগবত সেবা, ভগবত তত্ত্বে সর্বদা চিত্ত ডুবে আছে, সেটা নির্মল আছে। অনবদ্যা সম, অন্যের সুখটা নিজের মতো মনে করে, নিজেকে আসক্তি হয়, অন্যের দুঃখ হলে নিজে দুঃখী হয়। কী করে অন্যের দুঃখ যাবে সে অনুভব করে, অন্যের কষ্টটা, দুঃখটা, অপমানটা সে তার মতো মনে করে কষ্ট। এইরকম সাধু সর্বপ্রকারক, সমস্ত জীবের উপকারক। কী করে হবে? এই পৃথিবীতে কারো উপকার করতে গেলে কারো অপকার করতে হবে। দ্বন্দ্ব জগৎ, একের উপকার করলে অন্যের অপকার হবে, এ নিশ্চয়।
এখানে নিয়ম। কারো উপকার করতে গেলে কারো অপকার করতে হবে, কাউকে বঞ্চিত করতে হবে। তবে আপনার সর্বকাল উপকার করা যায় না, বলে হ্যাঁ সাধু একমাত্র সর্বকাল। সে ঈশ্বর ভজন করে, ভগবানের আরাধনা করে, ভগবান কার কি কথা বলে, সকলের উপকার। কার কোন সকল? পশু, পক্ষী, কীট, পতঙ্গ, মনুষ্য, সকলের উপকার। শব্দ ব্রহ্ম যা কর্মে প্রবেশ করবে তার উপকার। এই জন্যে একমাত্র সাধু যে নাকি সর্বদা ভগবত সম্পর্কে জীবন যাপন করে, ভগবানের সেবা করে, সকলের উপকার। একমাত্র বৈষ্ণব সাধু ব্যক্তি সাথে আবার জ্ঞান যোগী করেন সাধু না, যারা সকলের উপকার করে। হ্যাঁ, একমাত্র বৈষ্ণব সাধু, বৈষ্ণবী সর্বোপকার। রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তন করে যাচ্ছে, যত লোকে যার কানে ঢুকছে কাম করে যাচ্ছে। তো গরু বাছুর পশুপক্ষী সকলে উপকার। এই জন্য সর্বপ্রকার মাত্র যদি ভজন করেন, ভজন করা সর্বপ্রকার। কামই রহত ধী, কাম্য বস্তু যেখানে আছে, যেগুলোতে আমাদের ইন্দ্রিয়ের সুখ হয়, সেইগুলি করছে আসক্তি। তেলে গ্রহণ করে সব কিছু না, যেটা প্রয়োজন, যেটা অপ্রয়োজন, যার ক্ষতিকারক সেটা গ্রহণ করে না। এইসব কাম্যবস্তু অতি উত্তম হলেও ফিরে তাকাবে না তাদেরকে, তার বুদ্ধি তাতে আহত হয় না। ধীর শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ উপদেশ, শুদ্ধ বিচার এইসব করে থাকেন। আর ইন্দ্রিয় বিষয়ে সংযত রাখার সর্বদা চেষ্টা। হ্যাঁ, সংযত ইন্দ্রিয় দান্ত, মৃদু স্বভাব, কোমল স্বভাব, কর্কশ কঠোর স্বভাব, মৃদু শুচি, অঞ্চল বাক্য সর্বদা পবিত্র, ভগবত চিন্তা, ভগবত নাম, ভগবত সেবা, ভগবত কথা অধ্যয়ন ইত্যাদি, ভগবত পূজা, এর দ্বারা সর্বদা সে পবিত্র থাকে। বাইরের স্নান দ্বারা শুচি হয়ে যায়, অন্তরে ভগবত চিন্তার দ্বারা অন্তরকে, মনকে, বুদ্ধিকে শুদ্ধ করে যায়। এই জন্য শুচি, অকিঞ্চন, তার কিচ্ছু নেই, তার কিছু আছে সে মনে করে না, সবই ভগবানের। মনে করে এক পয়সাও একটু কষ্ট খণ্ড তার নেই, কষ্টটা ভগবানেরই কষ্ট, সেইটা পারে ভগবান দেন, দিয়েছেন, সে যেমন তার নয়। অনীহা, ইহা শব্দ চেষ্টা, জগৎ বিষয়ে, বিষয় সম্বন্ধে, নিজের সুখ বিষয়ে অনীহা, অচেষ্টা, চেষ্টা করেন না। কেন? যখন যা হবার পাওয়ার ভগবান সবই পৌঁছে দেন। তিনি যদি চেষ্টা নাও করেন, তার পাওনা থাকে, আবার ইচ্ছা থাকলে ভগবান আবার দয়াময়, ভক্তেচ্ছা পূর্ণকারী, তার ভাগ্যে না থাকলে ভগবান তাকে বলবে ভক্তবৎসল, ভক্ত আমার ইচ্ছা করেছে, তার ভাগ্যে না থাকলে ঠিক দিবে, ভাগ্যে নেই। সুদাম খাইতে পারে না, কিছু দিয়েছে, লজ্জা বলতে পারে, ধন্দা সে পাঠিয়ে দিয়েছে, চলে এসে জানি ভগবান তার জানে তার ক্ষতি হবে, তারা একটুও অধিক ভোগ করেনি, যতটুকু দরকার গ্রহণ করে তার ভগবান ধাম চলে গেছে, সব করে দিয়েছে। অতএব সেই জন্যে তিনি অনীহা, মৃতভূ, যেটুকু দরকার সেটুকু গ্রহণ করে, তা বেশি নেন না।
শান্ত নিষ্কাম, অন্য জাগতিক কোনো কামনা নেই, সেটা শান্ত। ভগবত কামনা অসীম আছে, ভগবানের সেবা কত উত্তম, যত উত্তম হোক আরও উত্তমের চিন্তা, আরও কি সুন্দর ভাই ভগবান সব, আর কি চমৎকার সব কাজ বেড়ে আছে, কিন্তু জগৎ বিষয়ে কোনো প্রকার তার ইচ্ছা, এই জন্য শান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। মুক্তি মুক্তি সিদ্ধিকামী, সকলে শান্ত। আর জগতের যদি কোনো প্রকার কামনা থাকে, সে কিন্তু চঞ্চল থাকে, অস্থির থাকে, উদ্বেগগ্রস্ত। আর স্থির স্থির অচিন্ত, অস্থির না, এখানটা ওখানে ঠিক আছে, স্থির এক জায়গায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর গিয়েই থাকে, প্রয়োজন হয়ে যাবে না, যাবে না, স্থির। কি আপনি জানেন স্থির মঠ সাধন, এই মঠ সাধন একটা প্রধান, যত গুণ আছে 26টা গুণ আছে, তার মধ্যে কৃষ্ণই কষ্ট। এই একটা গুণের উপরে সমস্ত গুণগুলো আছে। কৃপা বৃহস্পত সাত নির্দোষ নির্দোষ বদান্য সূচি উর্দু অকিন্ত সর্বপ্রকারক শান্ত কৃষ্ণইকে সরল অকাল নির্যস্থি গীত স্বর্ণ মঠ শরণ মুনি আমার স্মরণ এবং মননশীল মুনি। বিয়ন্তর ভগবান মানে সে অন্য কিছু চিন্তা করে না, বিষয় ভোগ চিন্তা করে, ভগবত অপ্রমত্ত, জগৎ বিষয়ে একেবারে অপ্রমত্ত, সেটা মনেই রাখে না, মন দেয়। ভগবান ভগবত সম্বন্ধে প্রমত্ত, সেটা নষ্ট হয়ে যায়। গম্ভীর আত্মা তার চিন্তা আদি গম্ভীর, অর্থাৎ ভগবত বিষয়ের অন্তঃস্থল পর্যন্ত এই ভগবত সিদ্ধান্ত, তার মহিমা, তার চরিত্র, তার তত্ত্ব নিরন্তর ওই চিন্তা মনন করে ব্যক্তি গম্ভীর আর অস্থায়ী। এখানে চঞ্চল, এই সমস্ত হালকা এইসব বিষয়ে চিন্তা করে। গম্ভীর বস্তু যে ভগবান, গভীর বস্তু, অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব ভগবান, তার চিন্তা করেন। গভীর আত্মা ভাবগুলো সমজাগ করে, ভগবত ভাবগুলো সবগুলো সন্তোষ মানে ধারণ করে। জগতের যত জড় উৎপাদ আছে, তাপ আদি যে আসে, সেও ধারণ করে, দেখবে অস্থির হয়ে পড়ে। রীতিমান গীতা সর্গুণ জন্মা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি শোকমোহ এইসব ধারণ করে সরগুণ। ক্ষুদ্পিপাসা জন্মে, ক্ষুদ্পিপাসা শোকমোহ জ্বলাম, এগুলো সব চলন, এগুলোতে কোনো অস্থির হয় না, ভীত হয় না, সরগুণ জয় করে। অমানি, তার কাছ থেকে মান চান না, তো মান দিলে বিতুষ্ট হন না, মান চায় না। জগতের মালিক যত পাগল হয়ে যাবে সম্মান দিল, এই মান দিলে তো দিয়ে দিবে। আমাকে কেউ দেখেন, আমার কি মান, আমাকে দেখেনি, আমাকে মান পিছনে বসে মরা পচা রক্তপুঞ্জ মলমূত্র থলি মানসিক চামড়া, এটা সমান করুন, এসে কি আমি কি বুঝলাম। এই জন্যে এটা আনন্দ পায় না। মানি মানে তো, কিন্তু অপরকে খুব সম্মান দেয়, সবাইকে সম্মান দিয়ে কথা বলেন, সবাইকে সম্মান দেন, আদর করেন, মানব করলেও অনেক সংশয় নাশ করে দেন। মানে যা দুটো সংশয় আমি সংশয় নিয়ে আসুন, হ্যাঁ, শুদ্ধ প্রমাণযুক্ত বাক্যের দ্বারা, প্রত্যক্ষ প্রমাণযুক্ত বাক্যের দ্বারা তার চিত্ত নিরাশ করে দেবেন। সংশয় নিরাশকারী শব্দ
মৈত্র মিত্র ঠিক সমভাবে তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে ব্যবহার, নিজের মতো ব্যবহার, নিজের কাজগুলো যেমন ওর কাজটা সেইগুলো মানে সেইটা সেইভাবে কর্তব্য করি, সেই কথা সেইভাবে ঝাঁপি, এটা মিত্রতা। আমার প্রয়োজনটা যেমন উৎসাহ থাকবে, অপের প্রয়োজনটা সেই উৎসাহ সেটা করে। এই জন্য মৈত্র কারুণিক, কারুণিক জগতেরও কত করুণা করে, দয়া করে, তিনি কারণ জগতের যে কারণ করুণা করে সেই করুণা তার মঙ্গল হয় না। আর তিনি যে করুণা করেন তার দ্বারা অবশ্য মঙ্গল। ভক্ত যদি কোনো প্রকার কাজ করুণা করে তার দ্বারা তার অবশ্য মঙ্গল হবে। হ্যাঁ, নারদ গোস্বামী অভিসম্পাদ দিলেন, যা বা গাছ বৃক্ষ যদি হোক, কি এটা ভগবান ঠিক না, আমার ভক্তের মঙ্গল চাচ্ছে, তা আমার দায়, আমাকে মঙ্গল করতে হবে। এই জন্য ভগবান তার মঙ্গল করে। কবি জ্ঞানী, শাস্ত্র জ্ঞানী, শাস্ত্র বক্তা, শাস্ত্রের যে রহস্য যেগুলো আচ্ছন্ন আছে সেগুলো ক্রিয়ার জন্য প্রকাশ করে, এগুলো পবিত্র। এই সেখানে গুচ্ছ অর্থ, যে অর্থটা স্বাভাবিক প্রকাশ নেই, সেইগুলোকে প্রকাশ করে দেওয়া একটা বুঝার্থ প্রকাশ, এইগুলো হচ্ছে পবিত্র। সেই বিষয়গুলো, হ্যাঁ, এগুলো যা শাস্ত্রে প্রকাশ করা নাই সেইগুলো তারা প্রকাশ করে, শাস্ত্রে খুঁজে পাওয়া যাবে না সেইগুলো বিস্তার, এইগুলো পবিত্র কবি। আজ্ঞায় এবং গুণার মশাল মায়া নিষ্ঠার বিশ্বতা সকাল, আমার ভক্তগণকে আমি যে আদেশ দিয়েছি, খেয়েছিলেন না ঘুমাচ্ছে, উনি তো ঘুমিয়ে টুকে বিকাল ঘুমান, তার থেকে সব ঘুমাচ্ছে, খেয়েছিলেন না। বলছেন আজ্ঞায় এবং গুণান আমি আদেশ দিয়েছি। বলছেন যে প্রত্যেক গীতা পাঠ করছে ভগবান আদেশ দিয়ে দিয়েছেন, কিন্তু যদি কোনো মহাত্মা আসবে তার সেবা করতে হবে, গীতা পাঠ শুরু করা যাবে না, তাহলে তার দোষ ভ্রমণ হবে না। আমার যে আদেশ আমি দিয়েছি তার গুণ দোষ বিচার করতে, এ সময় যদি আদেশ পালন করতে এই ভগবানের, তাহলে বৈষ্ণবে অনাদর হয়ে যাবে, তাহলে সবচেয়ে খারাপ না। অর্থে আমার আদেশ লঙ্ঘন করবে, করে গুণ দোষ বিচার করে আমার ভজন করে, আমার সন্তোষের জন্য করে, এটা ভগবান সন্তোষ হবে বৈষ্ণব সেবা করলে। তার গীতা, তার আদেশটি গীতা সেবার বন্ধ করে ভগবান ভক্তি সেবা করলে। এই জন্যে আজ্ঞায় এবং গুণান, আমার আদেশের যদি গুণ হয় ওটা করবে, আমার আদেশের যখন দোষ দেখা যাবে তখন সেটা করবে না। মায়া গুণাই গুণান দোষান মায়া আদিষ্ঠান কি সকাল, আমার যে ভক্তগণ তাদের জন্য যে আদেশগুলো আমি দিয়ে যাচ্ছি সেগুলো সুবিধা অসুবিধাগুলো বিচার করি, আমার সেবার বিরোধ যাতে না হয়। আমার সেবার বিরোধ হলে সে আদেশ পালন করতে হবে না, আমার সেবার অনুকূল হলে সে আছে। ধর্মের সৌন্দর্য, আমি আদেশ করেছি ধর্ম পালন করে, সে ধর্ম পরিত্যাগ করে। আমি শাস্ত্রে তাই বলিয়েছি, পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমতম, পিতা পিতা পিতরি কৃত্রিমা বন্যে প্রিয়ন্ত শব্দ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদ। আমি বলা আছে তার সেবা করি, আদ্য মাতা পিতা বন্ধু গুরু বিষয়, আদ্য মাতা পিতা গুরু তার বন্ধু তার সেবা করি বলা আছে। কিন্তু কোথায় যদি ভগবত সেবায় বিরোধ হয়, ভগবত সেবা করার জন্য যায়, সে পিতা মাতা ত্যাগ করেও না আসে। সে এটাও বলা আছে সর্বধর্মান চরিত্র, আমি যে ধর্মগুলো বলে দিয়েছি, আমি বলা আছে এই সম্পর্কে এই সম্পর্কে, আর শেষে বলতে সর্বধর্ম করছে এরকম স্মরণ, একমাত্র আমার স্মরণ সব করছি।
ধর্মান সৌন্দর্য, যেসব ধর্মের কথা আমি আদেশ করছি সব পরিত্যাগ করে সর্বান মান ভজে ভজন্তনন্ন ভাবেন তে মে ভক্ত তোমাসা। হে উদ্ধব, আমার যে সচিদানন্দাদি গুণ বিশিষ্ট অসীম অন্তর্জ্ঞানী সর্বক্ষেত্রে আমার স্বরূপটা জেনে আমি কিভাবে জগতে অবস্থান করছি এটা বুঝে, হ্যাঁ, অথবা জ্ঞানত অজ্ঞানত একান্তভাবে যদি আমাকে কেউ সেবা করে, বুঝে করেন, না জেনেও একান্তভাবে সেবা করেন, আর সেই ব্যক্তিকে তুমি উত্তম রূপে গণ্য করবে। তাকে উত্তম রূপে গণ্য করতে আমার সেবা করবে। আমার সেবা কিরকম করবে সেটাও বলছেন। মল্লিঙ্গ আমার ভক্ত জন দর্শন স্পর্শনার্চনম পরিচর্যা স্তুতি প্রহ গুণ কর্মানুকীর্তনম মৎকথা শ্রবণে শ্রদ্ধা মদনুদ্ধব সর্বলাভোপহরণম দাসীনাত্মা নিবেদনম মজ্জন্ম কর্ম কথনম মম পরমানুমোদনম গীত তাণ্ডবাদিত্র গোষ্ঠী ভীমদ বৃহৎসব যাত্রা বলি বিধানঞ্চ সর্ববার্ষিক পরবশু বৈদিকী তান্ত্রিকী দীক্ষা মদীয় ব্রতধারণ মমার্থস্থাপনে শ্রদ্ধা সদা সংহত্য চোদ্দমা উদ্যান উপবনাতীর পুরা মন্দির কর্ম সম্মান বলে পাভ্যা সে কমণ্ডল বর্তনৈ গৃহ শুশ্রূষণম দাসবদ্বদ অমায়য়া অমানিত্যম মদম বিপ্লম কৃতস্যা পরিকীর্তনম ওপি দীপাব অলোকনম মে নোপো দুন্যান বিবেচম যজ্ঞাদিষ্ট তমনুরখে যচ্চাচি প্রিয়মাত্মনঃ তত্তন্নিবেদয়েন মুহ্যম তদানন্তায় কল্পতে। এই সেবার কথা সম্পর্কে কি কি করব? মল্লিঙ্গ মদভক্ত জন দর্শন স্পর্শনাথ। আমার লিঙ্গ মানে আমার বিগ্রহ, আমার ভক্ত, আমার প্রিয় তুলসী, এগুলো আমার লিঙ্গ। মল্লিঙ্গ মদভক্ত দর্শন, তাকে দর্শন করবে, স্পর্শ করবে, প্রণাম করে অর্চন করে পূজা করবে। পরিচর্যা তৎসম্বন্ধীয় স্থান পরিচর্যা করবে, ছাড় দেবে, পুছবে, মুছবে ইত্যাদি, এইগুলি হচ্ছে পরিচর্যা। আমার স্তুতি যে আছে শাস্ত্রে, সে স্তব করবে, আহার করবে, হরে হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, আহ্বান করবে, ডাকবে। আহ্বান গুণপরমান কীর্তন, সবসময় আমার যেসব গুণ আছে, মহিমা কীর্তন করবে। যাকে পাবে তার কাছে কীর্তন করবে, যে প্রশ্ন করবে তার কাছে কীর্তন করবে। মত কথা সবরে শ্রদ্ধা, আমার কথা শুনতে হবে, সেই জন্যে শ্রদ্ধা, সেই বিশ্বাস সব ছুটি যাবে। হ্যাঁ, আমার হরিকথা শুনতে হবে, হরিকথা শুনতে যদি
সেখানে বসেই থাকে। ভগবত সম্বন্ধটা এমন কল্যাণময়, অন্ধ সে কিছু দেখতে পায়। প্রতিদিন যদি মন্দিরে দর্শন করতে আসে মহামঙ্গল, দেখতে পায় না, না দেখবার জন্য ভগবান এখানে আছেন, সেখানে এসে দাঁড়িয়ে প্রণাম করে দেখবার চেষ্টা, বাস দর্শন ভগবান দিয়ে দেবে। তাদের চেষ্টা হয় অন্ধ, প্রতি মঙ্গলে যায় মন্দিরে যায় দর্শন করতে, ভগবান হৃদয়ের মধ্যে তাকে দর্শন দেবে। ভগবান দয়ালু, তার যে একান্ত ইচ্ছা ভগবান তার ইচ্ছা করে হৃদয়ের মধ্যে দর্শন দেবে। কালা সে কি শুনতে পারতো, দেরি শুনতে যাবে কেন? বলে সেখানে কথা হচ্ছে, তো শুনতে পারে না, কথার সম্মান দান করার জন্য কথা হচ্ছে, উপস্থিত প্রচুর কথা সবার জন্য যে করছে, যে জানবে যে সব সেই জানবে, সব প্রকাশ করে দেবে, সব জানতে পারবে। ও শুনে যা জানবে তার থেকে শুনবে, যদি বলছি কি শুনতে যায়, শুনতে পারে না, ও শুনতে যাচ্ছে। কেন? যেখানে কথা শ্রবণ কীর্তন হচ্ছে ওইখানে গিয়ে বসে থাকছে, কেন? সেই কার্যটা স্বীকার করছে, অনুমোদন করছে, সেই কাজ সব পেয়ে যাবে। এখানে যা আমি স্বীকার করব, অনুমোদন করব, মানব, সেইটা আমি সব পেয়ে যাবো। আমাকে করতে হবে নাকি? আমি যদি না করি, তাকে সম্মান করি, স্বীকার করি, অবশ্য পেয়ে যাবে। অতএব মূর্খ সব জানে না, সেইখানে বসে থাকলেই না, ভগবত সম্বন্ধে গেলেই না, তো দেখতে পায় না মন্দির প্রতিদিন দর্শন করতে আসবে, ভগবত দর্শন তার হৃদয় হয়ে যাবে, ভগবত দর্শন। অতএব সেই জন্যে শ্রদ্ধাপূর্বক বলছেন, শ্রদ্ধা মত কথা শোনো, মত অনুধ্যান নিরন্তর আমার রূপের চিন্তা করবে। এই জগন্নাথের চিন্তা করবো, বদ্রীনাথের চিন্তা করবো, হ্যাঁ, কখন মন্দিরে গোবিন্দের চিন্তা করবো, কখন মায়াপুরে মহাপ্রভু, রামেশ্বর মহাপ্রভু জন্মস্থানে মহাপ্রভু চিন্তা করছে, যেখানে যেখানে ভগবানকে দর্শন করছি, ভেঙ্কটেশ্বরকে চিন্তা করছি, দর্শন করছি, মনে না আমাকে সবসময় দর্শন করছি। সর্বলাভ উপহরণ, যা কিছু তার উত্তম জিনিস পাবে ভগবানকে দিয়ে দেবে, ভগবানের সেবা তার সর্ব উত্তম লাভ, সর্বলাভ খুব ভালো যেটা পেয়ে গেল সেটা ভগবান দিয়ে দেবে অর্পণে। দাস্যে আত্মনিবেদনার, তার দাস্যে, তার সেবাতে, তার সব কিছু মন বাক্য শরীর সব ধর্ম করবে। মর্জন্ম কর্মপথন, আমার যে জন্ম উৎসব সেই কথা আলোচনা করবে। জন্মকথনম পর্বানন্দ, জন্মাষ্টমী, রাধাষ্টমী, কৃষ্ণ চতুর্দশী, একাদশী, মহাদ্বাদশী, এগুলো অনুমোদন করবে, পালন করবে। মত পর্বানুমোদন, গীত তাণ্ডবাদিত্য, আর গীত নৃত্য, বাজনা বাজাবে, কীর্তন করবে, এইসব কথা। দুটো তাণ্ডবাদিত্য গোষ্ঠী ভিড় পদ্ধতি, আর এইসব ভক্ত কৃষ্ণকে নিয়ে গিয়ে উৎসব করবে। হ্যাঁ, এই সমস্ত স্নান উৎসব, জন্মোৎসব, রথ উৎসব, এইসব উৎসব করবে। বিরাট যাত্রা বলে বিধান উৎসব, যাত্রা, রথযাত্রা, স্নান যাত্রা, জলযাত্রা ইত্যাদি নানা যাত্রা আমার আছে, সেটা অনুমোদন করবে, সেই সব কার্য করবে, সেগুলোকে উৎসব করবে। যাত্রা বলিছে, যাত্রায় সব পূজা সর্ববার্ষিক, প্রতি বছর করবে, সর্ববার্ষিক সর্বপর্বে, সব পর্বে বিশেষ গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, স্নান ইত্যাদি, স্নান পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা ইত্যাদি, এইসব পর্ব অনুমোদন করবে। সেই পর্বে সমস্ত উৎসব। বৈদিক তান্ত্রিক দীক্ষা, বৈদিক দীক্ষা তান্ত্রিক দীক্ষা নাই, এখন পাঞ্চরাত্রিক দীক্ষা। সপ্তদিকে বৈদিক দীক্ষা ছিল,
ত্রেতা যুগে পৌরাণিক দীক্ষা ছিল, তান্ত্রিক দীক্ষা। দানবের তারপরে ছিল তান্ত্রিক দীক্ষা, মানে পৌরাণিক। কলিযুগে পঞ্চরাত্র। মদীয় ব্রতধারণম, আমার ব্রতধারণ, যেসব ব্রত আমার আছে সেগুলো পালন করব। মমার্থ স্থাপনে শ্রদ্ধা, বিগ্রহ স্থাপনে, বিগ্রহ অভিষেক করা, বিগ্রহ স্থাপন করা, এইগুলো শ্রদ্ধাগুলো কত সংহত 14 মাস, একলা নয়, সবাইকে নিয়ে সংহত হয়ে সব চেষ্টা করতে, সংহত 14 মাস, সবকে নিয়ে উদ্যান উপকূলা কিংবা পুরামন্দির আগে আগে সব রাজাদের যখন বড় সমস্ত বাগান আছে ঠাকুরের জন্য, দোল মণ্ডপ আছে, যে ঝুলন মণ্ডপ আছে, আলাদা আলাদা সব পুষ্কুরিণী দেবতার নামে পুষ্কুরিণী ইত্যাদি, পুরো মন্দিরে বর্মান, এইসব সম্মান জল উপরে বন, সে কমণ্ডল ঘর জল করবে। আর যেখানে লেপন করা মাটির জায়গা সেটা লেপন করে দেবে, হ্যাঁ লেপা লেপা হবে, লেপা সে কমণ্ডল ধুয়ে পরিষ্কার করে সেখানে ওই চাল গুঁড়ি দিয়ে সমস্ত কী বলে, হ্যাঁ আলপনা আলপনা দেবে, সে মণ্ডল 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 বর্তন। গৃহ শুশ্রূষা মধ্যা দাসবল অমায়া নিষ্কপটে, আমার যাবতীয় গৃহে শুশ্রূষা অতি যত্নপূর্বক করবে। অমানিত্ব অদম্ভিত্ব, দাম্ভ এগো করছি বলে দাম্ভিক হবে না, অভিমানী হবে না, যে এত আমি করি, এত করেছি, এত করেছি, এগুলো কখনো বলবে না, মনেও করবে না। ভগবান এইটুকু আমাকে করিয়েছে, এইটুকু ভগবান আমাকে করিয়েছে, কীটস্ব পরিকীর্তন। কখনো যে সমস্ত কার্য থাকে দুপুরে খাওয়ার পর কখন যাবে না, যেতে হয় 12টা আগে যাবে, যেতে হয় অন্য সময় যাবে, কিন্তু দুপুরের পর যে বিশ্রামটা এটা অবশ্য করতে হবে, তাহলে হরিকথা যদি শুনতে না পারে সব বেকার। একটু যে হরিকথা শোনা যায় সারা জীবনে পরিশ্রমের সার্থক, সেইটুকু কল্যাণ, সেইটুকু প্রাপ্ত শক্তি স্বয়ং ভগবানের। এবার ডাইরেক্ট সেবা, এটা মন দিয়ে শুনতে হবে, ডাইরেক্ট সেবা হবে। আর এখানে ডাইরেক্ট সেবা একটাও ভগবত ভজনে সোজাসুজি সেবা একবারে শ্রবণ, আর এরপরে কথা মুখমণ্ডল, তারপরে কীর্তন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন সত্য অর্চন বন্দন দাস সত্য। মূল হচ্ছে শ্রবণ, শ্রবণটা হচ্ছে মূল। এই যে ডাইরেক্ট সোজাসুজি ভগবানের সেবা, ভগবানের কথা, ভগবান তত্ত্ব, ভগবান মহিমা, ধৈর্য সব ভুলে যাচ্ছে আমার, সব ভুলে যাচ্ছে আমার সব। আর আমি বিষয় চিন্তা করতে করতে, স্ত্রী চিন্তা করতে করতে, ভোগ চিন্তা করতে করতে, অর্চন করতে পারি, পূজাও করতে পারি, আরতি করতে পারি, সেবা করতে পারি, ঝাড় দিতে পারি, আমি রান্না করতে পারি, সব বিষয় চিন্তা করতে হবে। একমাত্র শ্রবণটা বিষয় চিন্তা করতে হবে না। যদি বিষয় চিন্তা করে সেটা শ্রবণ হবে, সেটা বেকার হয়ে যাবে। ডাইরেক্টভাবে একমাত্র ভগবত সেবা, সোজাসুজি ভগবত সেবা শ্রবণে। সেই ভগবত কথা সারাদিনের মধ্যে যা সেবা, কত আমার সেবাকে বিজয় করেছি, কত বেকার করেছি, কত সেবাকে পরিমাণ হয়েছে, কত গরজ করেছি, কত অবহেলা করেছি, কত একতা করি একটা না। এই একটা সেবাকে শ্রদ্ধাপূর্বক করেছি, যতক্ষণ হবে 1 ঘন্টা সে কথা হবে, একাগ্র হয়ে অতন্ত্র হয়ে কথা বলছি, বুঝতে পারো আর না পারো, এটা সোজাসুজি ডাইরেক্ট ভগবান শব্দকে সেটার প্রকাশ হয়ে সেইটা সম্মান বুঝা না বুঝে শব্দাপূর্ব চুপ করে কথার দিকে মতি রেখে দৃষ্টি রেখে চুপচাপ বসে শুনি বা হয়ে গেল প্রাপ্ত। এখানে না বুঝলে দেবে এই মত, আমার এই বুদ্ধি, দুষ্ট বুদ্ধি, এই দুষ্ট মত না বুঝতে পেরে আত্মা বুঝছে, আমি যে আত্মা আমার কাজ করতে আত্মা জেগে যাচ্ছে, সে ঠিক শুনছে, কিন্তু কানটা খোলা রেখে পৌঁছে দিতে হবে না, কথা বলতে ভিতরে কান বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হলে কান বন্ধ হবে, তার শুনে যাবে না। অতএব অপি দীপাবলো কর্মে, ভগবানের যে প্রদীপ আলোটি হয় সেটা দেখতে হয় চোখ রাখতে হবে, চোখে আলোটি করে
এ বদমাস চাকরির দর্শন করতে যায় না, চোখ খারাপ হয়েছে। ভগবানের আলো দেখবে, শুধু এ চোখের আলো নয়, এটার আলো তো পাবে, অন্তর চোখ খুলে যাবে। সেটা যা জগতে কেউ কিছু দেখতে এখানে দেখতে পাওয়া যায়, সেটা দেখা যাবে। সেই যে ভগবান, ঈশ্বর, সত্য, ভগবান স্বরূপ, পূজা, ধাম, বৈকুণ্ঠ সব দর্শন হবে। ভগবান আরো কি ভগবানের দর্শন, ভগবানের যে দ্বীপ দেয়, ওই দ্বীপ দর্শন, এই দ্বীপ দেখা খুব কল্যাণ কথা মনে। ভগবান দ্বীপে এই দীপাবলিতে সব দ্বীপ দেওয়া হয়, এই দ্বীপ দর্শন করতে। এই দর্শনের দ্বারা কিনা বাইক চক্ষু তো খুলবেই, বাইক চোখে দর্শন প্রাপ্ত হবে, আর অন্তর্চক্ষু খুলে যাবে। দীপাবলি বল কখনো নিজের কাজে কিন্তু সে আলোটা লাগাবে না, কোনো পড়বার জন্যে, কিছু লিখবার জন্যে ওই আলোতে বসে কিছু লিখা, কিছু পড়া একবার চলবে না। ভগবানের নিবেদিত যে আলো, আমার কোনো কাজে রাখা যাবে না। আমার যে ওই আলোর দ্বারা আমি কিছুই আমার নিজে থাকবে নো উপজন্যা নিবেদিত, ভগবান নিবেদিত আলো নিজের কোনো কাজে লাগাবে না। যজ্ঞনিষ্ঠ তমং লোকে, যা যা আমার ইষ্ট অতি প্রিয়, যজ্ঞনিষ্ঠ লোকম, এই লোকে যা আমার সবচেয়ে প্রিয় ইষ্ট, লোকতম ইষ্ট প্রিয়তম যত যজ্ঞাতি প্রিয়মাত্মন, যা অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রয়োজন, ইষ্টতম একদম শ্রেষ্ঠ যেসব লোকে যজ্ঞ অতি প্রিয়াত্মন, নিজের সবচেয়ে অত্যন্ত প্রিয় গ্রহণের যোগ্য, তা নিবেদন মিথ্যা, সব আমাকে আমার উদ্দেশ্যে সব, এইটা তোমার ভালো লাগে আমাকে দিয়ে সেটা গ্রহণ করবে, সব আমার উদ্দেশ্যে নিয়ে যাবে। তাহলে কী হবে? তদ অনন্তায় কল্পতি, অনন্ত হয়ে যাবে। দিবে তো একটুকু আমাকে দেবে, ওইটা অনন্ত হয়ে যাবে। তুমি আর কোনো দিন শেষ করতে পারবে, যেইটা আমাকে দিয়ে দেবে ওইটা তোমার অনন্ত হয়ে যাবে, আর কোনো দিন শেষ করতে পারবে না। যার দুনিয়া সমস্ত ইষ্ট, আর এখানে তুমি কিছু নিয়ে যেতে পারবে না, এখানে তোমার বলে কিছু থাকবে। এইটা যে তুমি আমাকে দিয়ে দেবে, তোমার পিছনে অনন্ত ওইটা থাকবে, আর নষ্ট হবে। তো অনন্তায় কল্পতে, এটা অনন্ত বলে আমাকে কিসে কিসে দেবে, কোথায় কোথায় দেবে, আমাকে দেবে দিতে বললাম, সব আমাকে দেবে। সূর্যে তু বিদ্যয়ার প্রজ্ঞা, হরি সারনুজে সমান, আতিথ্যে নট বিপ্রাগ্রে পশুয়াঙ্গ জবসারীরা, বৈষ্ণবে বন্ধু সৎকৃত্যা, হৃদিকে ধন নিষ্ঠায়া, বায়ু মুখ্য ধিয়াত যজ্ঞেষ্ঠ পুরস্কারৈ, সন্নিলে মন্ত্র হৃদয়ে ভোগৈরাত্মানমাত্মনি, ক্ষেত্রাজ্ঞ সর্বভূতেষু সমর্থেন যজেতমাম। কি বলছে দেখো, সূর্যের অর্ঘ্যের দ্বারা আমার উদ্দেশ্যে অর্ঘ্য দেবে। আমি সূর্য আছি, সাবি ওম সাবিত্রী মঙ্গলমধ্যবর্তী সরবিদ্যা সন্নিবিষ্ট কনক কৈর কিরীটি ধারী জন্ময় বর্ধিত সংকট। ভগবান নারায়ণ এই মণ্ডলীর মধ্যে অবস্থান করছে। এই ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্যের মন্ত্র, অর্ঘ্য সূর্যের মন্ত্র। এই সূর্য সৎকার তেজরাশি জগৎপতি অনুকম্পে মান ভক্তা ইহাগন্দিবাগত কাশ্যপশুকে কাশ্যপপুত্রে ছায়া সঙ্গীতায় মোদিনকৃত পাপক্ষয় স্বর্ঘম সূর্যায় নমঃ। যা সূর্য অর্ঘ্য দেবে ভগবানের স্বর্গটা বিদ্যমান। সূর্যের বিদ্যে আছে, বেদ বিদ্যা দ্বারা সূর্যকে আমার অগ্নিতে হীরের দ্বারা আমার উদ্দেশ্যে আহুতি দিবে। যদি তোমার আতিথ্যের বিপ্রকে শ্রেষ্ঠ বিপ্র শ্রেষ্ঠ ব্রাহ্মণকে আতিথ্য করবে না, সেবা করবে, তাতে আমার সেবায় আমার উদ্দেশ্যে আমি যার মধ্যে এসেছি অতিথি রূপে, এই ধ্যানেতে
আমার সেবা করবে, তাহলে আমি পেয়ে যাবো। ওর সঙ্গে যত সারাদিন না উত্তম খাদ্য উত্তম তৃণ আদি দিয়ে গাভীকে খাওয়াবে, গাভী সেবা করবে, আমার উদ্দেশ্যে আমার ভাবে আমি প্রাপ্ত হব। বৈষ্ণবে বৈষ্ণবে যে বন্ধুর নেয় তার সৎকার করবে, তার ভোজন শয়ন ইত্যাদি উত্তম ব্যক্তিত্ব করবে। হৃদয়ে খেয়ে ধ্যান দ্বারা ভগবান আমাকে হৃদয়ে একটু চিন্তা করে আমার হৃদয়ে পূজা করবে, যে আমার পূজা করবে মানুষের বায়ুর মুখ্য দিয়া চিন্তার দ্বারা বায়ুকে আমার আরাধনা করবে, জল দ্বারা আমার আরাধনা করবে। যেখানে কিছুই নাই, জলের থেকে জল দ্বারা আসন বাদ্য অর্ঘ আত্মনিয়ম গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য তাম্বুল আচমন স্নান বসন সব কিছু জল দ্বারা দ্রব্য স্তয়ে পুরস জল দ্বারা স্তন দিলে মন্ত্র হৃদয়। আর না কিছু কোনো জায়গায় সুন্দর জায়গায় একটা মাটিতে লেপে দিয়ে সুন্দর সেইখানে অন্তর দ্বারা আসন পাত্র দিয়ে ভগবানের কল্পনা করে, ওইখানে তার কল্পনা করে সেখানে পূজা করা যাবে। স্তন দিলে মন্ত্র দেয়, আর হৃদয়ের মধ্যে মন্ত্রের দ্বারা হৃদয় বিঘ্ন প্রকাশ করে হৃদয়ে তার পূজা করতে হবে। ভোগৈর আত্মা আত্মনি মন্ত্র হৃদয়ের ভোগৈর আত্মা আত্মনি। আর উত্তম প্রসাদ আদি ভগবানের গ্রহণ করে আনন্দ সেটা গ্রহণ করে আর নিজে সন্তুষ্ট কিন্তু ভগবত প্রসাদ গ্রহণ করলে আমি তার হৃদয় সেটাই তো সুখী। আমার ভজন আমার প্রসাদ বিচারে প্রকৃতির সহিত ভক্তি সহিত গ্রহণ করে আমি সন্তুষ্ট। ভোগেই আত্মা আত্মা ক্ষেত্রাজ্ঞ সর্বভূতের সমর্থে সর্বক্ষেত্রে যত জীব আছে সর্বজীবের মধ্যে আমি চেতন বেরিয়েছি এই জেনে সর্বজীবের প্রতি সমদৃষ্টি যে আমার আরাধনা করি আমি তার আরাধনা শিকার। ভীষ্ণেষু বিদ্যেষু মধুরূপম শঙ্খচক্র গদাম বিজয়ী যুক্তাংশ চতুর্ভুজং শান্তং ধ্যানর্থে সমাহিত। দেবতার এইভাবে এই রূপে সর্বত্র অধিষ্ঠান শুনিয়ে যা যা অধিষ্ঠান আমি বলে দিলাম সেই অধিষ্ঠানে কিভাবে করবে শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ আমি ওইখানে আছি চিন্তা করি। যতটুকু সত্য শান্ত আমি আর রূপের ধ্যান করবে, একাগ্র চিত্তে পূজা করবে, ধ্যান করে পূজা করবে। ইষ্টাপুত্রেণ মামে বন্ধুজনেত সমাহিত লভতে মৈষদ ভক্তি মস্মৃতি সাধু সেবয়া। ইষ্ট অর্থ হচ্ছে যাগযজ্ঞ হোমাদি ইষ্ট। পূর্ত পুষ্করিণী কূপ খননাদি রাস্তাঘাট নির্মাণ এইগুলি ইষ্ট পূর্ত খনন এগুলো আমার উদ্দেশ্যে করবে। এইরূপে একাগ্র দিকটা আমার জ্ঞান তিনি আমার প্রতি স্থির ভক্তি প্রাপ্ত হয়েছে। যারা এটা করবে জানবে সে স্থির ভক্তি প্রাপ্ত হবে। তারপর সাধু সেবা হেতু মত বিষয় জ্ঞানের। আর সাধু সেবার দ্বারা সাধু সেবা থেকেই সাধু উত্তম লিখে তার কথা শোনা, তাকে প্রশ্ন করা, তার সেবা করা, এটা সাধু সেবা। খাইয়ে ঘুমিয়ে দিলে নয়, তার কাছ থেকে কিন্তু শ্রবণ করতে হবে, কিন্তু প্রশ্ন করতে হবে। একটা সাধু সেবা বা সাধু সঙ্গ তার দ্বারা মত বিষয় বিজ্ঞানের উদয় হয়ে যায়। সাধু সঙ্গ ও সাধু সেবা দ্বারা মত বিষয় যে বিজ্ঞান লাভ সাধু কৃপাতে সাধু উপদেশে প্রাপ্ত হয়। প্রায়েণ ভক্তিযোগেন সৎসঙ্গেন বিনোধব নোপায় বিদ্যতে সম্যক প্রায়ণ হি সতামহম। প্রায়েণ ভক্তিযোগেন সৎসঙ্গে বিরাজ। হে উদ্ধব, যেহেতু আমি সাধুগণের পরমাশ্রয়, সেই জন্য সাধু সঙ্গজাত ভক্তি ব্যতীত, সাধু সঙ্গেতে ভক্তি লাভ, সেই ভক্তি ব্যতীত সংসার নিষ্ঠার অন্য কোনো উপায় নেই। উৎকৃষ্ট এইটাই একমাত্র উৎকৃষ্ট উপায় সৎসঙ্গ।
অথৈকা পরমং গুহ্যং ছিন্নত যদুনন্দনম সম্মামাপি বক্ষ্যামি ত্বং মে ভিত্তা সুহিত সখা। অতএব হে যদুনন্দন উদ্ধব, তুমি যেহেতু আমার সেবক, শুধু সেবক নয়, সুহিত অতি বন্ধু, প্রিয় বন্ধু, আবার তাও নয়, আবার তুমি সখা, একবারে সমভাবে তোমার সঙ্গে আমার দেওয়া আদান করা সক্ষর, গোপন কথা জিজ্ঞাসা, গোপন কথা শোনা, এইগুলো সক্ষর ছিল। এই স্বরূপ তোমায়, তুমি সেবক, সুহিত, সখা, অতি প্রিয়ম, সেই জন্য অতি গোপনীয় যে হলেও এরপর তোমাকে আমি অতি গুহ্যতর তত্ত্ব সব বলবো, তুমি সব সমান করবে। হরে কৃষ্ণ। বঞ্চা বিবাস Lord, Hare Krishna. Krishna
Hare Rama, Hare Rama,
হরে